আপনার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? এখানে কোথায় আসছিলেন? কোন গাড়িতে? শিবসার আনন্দ। এখানে কি করতে আসছিলেন? আচ্ছা, এনে 2 পিস বাবা আছে। আর কি করছেন? খাইছেন? কার কাছ থেকে গেছেন? শাহিন। শাহিনের বাড়ি কোথায়? আপনি আগে পরে কি শাহিনের কাছ থেকে কেনেন এগুলা? আরো 2বার কিনছেন। আজকে নিতে আইছেন কোন জায়গা থেকে? এই হাত খোলেন। এখন আপনারে এই যে আপনি এলাকা নষ্ট করতেছেন, এলাকা নষ্ট করতেছেন না? আচ্ছা, তো এলাকা নষ্ট করতেছেন কেন আপনি? এখন আপনি যে এই যে ইয়াবা এখান থেকে কিনে কাটে খান, এই যে শাহিনের বাড়ি কোথায়? আমার শেখপুরে কোন জায়গায়? ওই শাহিনের বাপের নাম জানেন? আর কে কে বাসি? ও কি ব্যবসা করে? আমি আর আমার বাজার থেকে এনে আইছি। আসার পরে যারা বাবা বিক্রি করে এরকম একজন লোক এদিকে দাঁড়াইছে ওই ব্যাংকের সামনে, শাহজালাল ব্যাংকের সামনে। পরে আমার আর আমি করলাম যে এদিকে দাঁড়াই দেখ দেখবে এখানে বাবা নিতে আইব লোকজনে, কেরা নিতে হয় লোকটার দেখবো। পরে আমরা হারাইলাম। পরে আরে জিজ্ঞাসা করলাম, ও গাড়িটা থামাইলো, হে ওইটু করাইলো। তারপরে আইলো, পরে ফাঁক করে কি দিয়ে ও গাড়ি স্টার্ট দিছে। পরে আমরা ডাক দিছি না। পরে আরে তল্লাশি করার পরে ইয়াবা পাইলাম। আর আরে জিজ্ঞাসা করলাম, আপনি ইয়াবা কার কাছে কোন কেনেন আর কতদিন ধরে খান? বলে ওই যে সাহিলের কাছে কোন কিনি, সাহিল সিবাই ওর কাছে কোন আমি ইয়াবা কিনি সব সময়। পরে আমরা গেলাম, তাহলে আপনি এদিকে বহেন, আমরা দেখি দেশে তো মাদকের কারণে আমাকে নিরাপত্তাজনিত সমস্যা হইতেছে। কারণ আমাকে চতুর্পাশে এখানে মাদকের সয়লাভ হয়ে গেছে। আমাকে ভাই বেড়াদার আত্মীয় স্বজন আমরা এটার জন্য খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, যারা স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকা মাদক দিয়ে নষ্ট করে ফেলছে এদের মতো কিছু দুষ্কৃত লোক। আমাদের শেখপুর এলাকাটা খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে আমরা থাকতে চাই। আমরা একটা জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি এবং কি ঘনবসতি এলাকা, চুরি ডাকাতির সম্ভাবনা বেশি। আমরা এই ভয়ে এখন থাকি। আর এদের জায়গায় জায়গায় মাদক ক্রয় এবং বিক্রয় কাজে জড়িত। এই জন্য আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাইতেছে। পরিষদের সামনে এর সাইডে আমাদের বাসার পিছনে আর কি নতুন স্থান থেকে শুরু করে আপনার বাজার থেকে এগুলো পুরাটাই নষ্ট। এখন আমাদের পুরান স্থানটা কিছু লোকজন কম কারণে এখানে তারা মাদক মানে ক্রয় বিক্রয় সুবিধা হয়েছে, এই জন্য তারা এখান থেকে এই পথটা বাইছা নিছে। এখন এই লোক কি করে আপনারা কি জানেন? এই লোক আমরা যতটুকু জানি, এই লোক আনন্দ পরিবহনে চাকরি করে। আচ্ছা, বাসের স্টাফ। আচ্ছা, একটা কথা শোনা যায় যে এই আনন্দ বাসের এই যে কাউন্টার, এখানে নাকি বাসের অনেক স্টাফরাই এই মাদক কেনা বেচা বা খায়, এটা কি সত্য? হ্যাঁ, সত্য।